Welcome to electromagnetism course. So throughout this course, we'll learn the basics of the electromagnetism. So let's start. So what is electromagnetic force? So in our universe, তো আমাদের এই মহাবিশ্বে আমরা ফোর্সকে, তো আমাদের হচ্ছে চারটা ফান্ডামেন্টাল ফোর্স আছে। তো এই চারটা ফান্ডামেন্টাল ফোর্স দিয়েই হচ্ছে আমরা যে কোনো ফোর্সকে হচ্ছে ব্যাখ্যা করতে পারি। তো এই চারটি ফান্ডামেন্টাল ফোর্স কি কি? যে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, দেন উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি? তো মহাবিশ্বের সকল বস্তু তাদের ভরের কারণে, লেটস সে যে M1 এন্ড M2, তাদের ভরের কারণে একে অপরকে আকর্ষণ করে। তো সেটি হচ্ছে কি আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা হচ্ছে, এটি কাজ করে নর্মালি ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলের মধ্যে। দ্যাট মিনস খুবই অল্প দূরত্বে এটি কাজ করে, এবং এটি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে শক্তিশালী। অ্যান্ড উইক নিউক্লিয়ার ফোর্স ইজ অলসো স্ট্রঙ্গার দ্যান গ্র্যাভিটেশনাল ফোর্স। দ্যাট মিনস উইক নিউক্লিয়ার ফোর্সটাও হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে অনেক শক্তিশালী, বাট ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থেকে এটি কম শক্তিশালী। এবং সবচেয়ে শক্তিশালী ফোর্স হচ্ছে আমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তো ওই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা আমাদের কাজ করে আমাদের অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন আছে তাদের মধ্যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কাজ করে। তার মানে বোঝা যাচ্ছে যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা হচ্ছে খুবই অল্প দূরত্বে কাজ করে। দ্যাট মিনস এই তিনটা ফোর্সই হচ্ছে অনেক অল্প দূরত্বে আমাদের কাজ করে। তো আমরা আমরা এখান থেকে যেটা জানলাম যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এর কাজ করে কার মাধ্যমে? যে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলের মধ্যে। তো আমরা জানি যে আমাদের যে সকল বস্তু আমরা দেখি সবকিছু হচ্ছে এই অ্যাটমের মাধ্যমে তৈরি হচ্ছে। তো এই কারণে অ্যাটমকে বলা হয় যে বিল্ডিং ব্লক অফ দ্য অল অর্ডিনারি ম্যাটার ইন দ্য ইউনিভার্স। দ্যাট মিনস অ্যাটম যদি তৈরি না হতো তাহলে হচ্ছে আমাদের এই যে আমাদের যে বস্তু বা অবজেক্ট গুলো দেখছি বা লিভিং থিংস যেগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু কোনো কিছু তৈরি হতো না। বোঝা যাচ্ছে যে অ্যাটম তৈরি হওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কোশ্চেন আসে যে অ্যাটম ফর্ম হয় কিভাবে? The atom normally form হয় যে particles like proton, নিউট্রন এবং ইলেকট্রনের মাধ্যমে। দ্যাট মিনস একটা অ্যাটম যদি আমি বলি যে অ্যাটম, সেটি হচ্ছে তৈরি হবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং হচ্ছে নিউট্রন থাকবে এবং তার চারপাশে হচ্ছে ইলেকট্রন থাকবে। দ্যাট মিনস প্রোটন এবং ইলেকট্রনের একটা অ্যাট্রাকশন থাকবে, তার ফলেই হচ্ছে কি অ্যাটম তৈরি হবে। এখন যদি কোশ্চেন আসে যে আমাদের এই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এগুলো হচ্ছে কিভাবে তৈরি হলো, তো সেটার আনসারের জন্য আমাদেরকে আগে বিগ ব্যাং হিস্ট্রি সম্পর্কে জানতে হবে। তো ধরে নেওয়া হয় যে বিগ ব্যাং এর মাধ্যমে আমাদের এই মহাবিশ্বের সূচনা হয়েছিল। তো বিগ ব্যাং এর হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের যে পার্টিকেল গুলো রয়েছে, দ্যাট মিনস পার্টিকেলস লাইক ইলেকট্রন, প্রোটন অ্যান্ড হচ্ছে নিউট্রন, তো এগুলো কিন্তু সাথে সাথে তৈরি হয়ে যায়নি। কারণ যখনই বিগ ব্যাংটা আমাদের তৈরি হয়েছিল তখন টেম্পারেচার খুবই হাই ছিল, খুবই হাই টেম্পারেচার ছিল। তো সেই হিস্ট্রিটা যদি আমরা জানি, আচ্ছা হয়েছিল, তো আমরা যদি বিগ ব্যাং এর সময় কাল নিয়ে একটু জানি তাহলেই এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের কিভাবে তৈরি হচ্ছিল সেটি আমরা বুঝতে পারবো। তো বিগ ব্যাং শুরু হওয়ার 10⁻³ সেকেন্ড পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সের টেম্পারেচার অনেক হাই ছিল। তো এতটাই হাই ছিল যে কোনো নির্দিষ্ট কণা লাইক ইলেকট্রন, প্রোটন আলাদা করে টিকে থাকতে পারতো না। তার মানে এই সময় পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইলেকট্রন এবং প্রোটন কিন্তু তৈরি হয়নি। দ্যাট মিনস সবকিছু কি আকারে ছিল? যে এনার্জি আকারে ছিল। দ্যাট মিনস E=mc² যে ফর্মুলা থেকে আমরা যেটা জানি। এবং আমাদের যে 4 ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে ইউনিভার্সে সেগুলো সবগুলো একত্রে ছিল। দ্যাট মিনস গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তো এগুলো সব কি আমাদের একত্রে ছিল। দেন সময় যত বেড়েছে আস্তে আস্তে কি হয়েছে যে আমাদের ইউনিভার্সের টেম্পারেচারটা লো হয়েছে। দ্যাট মিনস টেম্পারেচারটা কমেছে। দ্যাট মিনস ইউনিভার্সটা আস্তে আস্তে কি হয়? ঠান্ডা হয়। এবং ঠান্ডা হওয়ার সাথে সাথে এই ফোর্সগুলো যে একত্রে ছিল এগুলো আলাদা হওয়া শুরু করে। দ্যাট মিনস ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আলাদাভাবে কাজ করা শুরু করে, এবং তখনই আমাদের মৌলিক কণা যেগুলো রয়েছে সেগুলো তৈরি হওয়া শুরু করে। দ্যাট মিনস এই টাইমে, দ্যাট মিনস 10⁻12 সেকেন্ডে আমাদের ইলেকট্রনের এই সময় থেকেই অস্তিত্ব পায়। এবং সময় যত আরো বাড়ে
10⁻⁶ থেকে 3 মিনিট পর্যন্ত বিগ ব্যাং এর যে প্রোটন এবং নিউট্রনের সূচনা হয়। তো এই সময় পর্যন্তও আমাদের প্রোটন এবং নিউট্রনের সূচনা হয়, কিন্তু প্রোটন যে ইলেকট্রনকে আকর্ষণ করবে সেই আকর্ষণ করার ক্ষমতা কিন্তু এই সময়ও ছিল না, কারণ এখনো যথেষ্ট পরিমাণ ইউনিভার্সের টেম্পারেচারটা হাই ছিল। তো ইলেকট্রনকে যে আকর্ষণ করবে সেই আকর্ষণ করার ক্ষমতা কিন্তু এই পর্যন্তও আমরা দেখতে পাচ্ছি যে ছিল না। ঠিক তেমনি 3 মিনিট থেকে 4 লাখ বছর পর্যন্ত ইলেকট্রন, প্রোটন এবং ফোটন একসাথে ঘুরে বেড়ায় এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন চলতে থাকে, কিন্তু অ্যাটম তৈরি হয় না এবং ইউনিভার্সটা ছিল প্লাজমা অবস্থায়। ঠিক এরপর থেকে আজ পর্যন্ত ইউনিভার্সের টেম্পারেচার যথেষ্ট লো হতে শুরু করে। দ্যাট মিনস টেম্পারেচার ইউনিভার্সটা কি ঠান্ডা হতে শুরু করে এবং ইলেকট্রোম্যাগনেটিক আকর্ষণটা কাজ করে এবং ইলেকট্রন এবং প্রোটন একসাথে মিলে হাইড্রোজেন অ্যাটম এট ফার্স্ট তৈরি করে। তো আমাদের ফার্স্টে তৈরি হয়েছিল হাইড্রোজেন অ্যাটম। তো এই অ্যাটম থেকে মলিকিউল থেকে আমাদের তারা যেমন সূর্য অ্যান্ড গ্যালাক্সি, জীবন। তো সবকিছু পেছনে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করছে। যে কিভাবে কাজ করছে, যে অ্যাটম তৈরি যে হবে, অ্যাটম তৈরি হতে আমাদের এই যে অ্যাটম তৈরি হওয়ার জন্য যে প্রোটন, পজিটিভলি চার্জ পার্টিকেল অ্যান্ড ইলেকট্রন, এই দুইয়ের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করতে হবে। তো এই অ্যাট্রাকশনটাই কাজ করে কার ফলে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কারণে। তো আমরা যেটা আগেই দেখলাম যে আমাদের ইউনিভার্সের কোনো আমরা যেটা আগেই দেখলাম যে অ্যাটম যদি তৈরি না হতো তাহলে ইউনিভার্সের কোনো অবজেক্টই কিন্তু আজকে এক্সিস্ট করতো না। তো এই অ্যাটম তৈরির পেছনেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের গুরুত্ব সব থেকে বেশি। তো ফান্ডামেন্টাল পার্টিকেলের যদি কিছু প্রপার্টি জানি, তো আমাদের পার্টিকেল সম্পর্কে আমরা জানলাম যে পার্টিকেল কারা, যে ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। তো এদের কিছু ফান্ডামেন্টাল প্রপার্টি রয়েছে, যেগুলো ম্যাস, স্পিন অ্যান্ড চার্জ। দ্যাট মিনস এই পার্টিকেলগুলোর ভর থাকবে, তারা স্পিন করবে এবং তাদের চার্জ থাকবে। তো ইলেকট্রনের নেগেটিভ চার্জ, প্রোটনের পজিটিভ চার্জ আর নিউট্রনের জিরো চার্জ। তো চার্জ পার্টিকেল বলতে প্রোটন এবং ইলেকট্রনকেই বোঝায়। অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করে এই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে। বিহেভিয়ার অফ চার্জ, দ্যাট মিনস চার্জের কিছু বিহেভিয়ার রয়েছে। একটা স্ট্যাটিক চার্জ আর মুভিং চার্জ। দ্যাট মিনস চার্জ স্থির থাকতে পারে এবং চার্জ চাইলে মুভ করতে পারে। তো এটা যদি আমি দেখি যে চার্জ, এই যে এখানে দেখা যাচ্ছে যে চার্জ স্থির থাকতে পারে এবং চার্জ চাইলে কিন্তু কি মুভ করতে পারে। এই চার্জ যদি মুভ করে সেটাকেই কিন্তু আমরা কি বলি, যে ইলেকট্রিসিটি বলি। এবং আমরা আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো রয়েছে, এই ম্যাটেরিয়ালস গুলোকে ক্লাসিফাই করতে পারি কিসের মাধ্যমে? চার্জ কি পরিমাণ মুভ করছে সেটির মাধ্যমে কিন্তু আমরা ম্যাটেরিয়ালকে ক্লাসিফাই করতে পারি। যেমন আমরা কন্ডাক্টরস, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর সম্পর্কে জেনেছি। তো তাদেরকে কিভাবে আলাদা করা হলো, যে কন্ডাক্টরস এর মধ্যে অনেক হাই পরিমাণ চার্জের মুভ হবে, দ্যাট মিনস ইলেকট্রনের ফ্লো হবে, এবং ইনসুলেটরে কোনো চার্জের মুভমেন্ট হবে না, দ্যাট মিনস স্ট্যাটিক অবস্থায় থাকবে। এবং সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস গুলো কোনগুলো, যেগুলোর মধ্যে চার্জের মুভমেন্টটা আমরা কন্ট্রোল করতে পারবো, সেগুলো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। সো দ্যাটস ওয়াই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসে চার্জগুলো যেহেতু আমরা কন্ট্রোল করতে পারি, দ্যাটস ওয়াই আমাদের যে বর্তমানে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে সবগুলোতেই আমরা এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসটা ইউজ করি। অ্যান্ড সুপার কন্ডাক্টর কোনগুলো, যেই ম্যাটেরিয়ালসের মধ্যে চার্জ মুভ করতে পারে উইদাউট এনি হিন্ড্রেন্স, দ্যাট মিনস কোনো বাধা ছাড়াই এই চার্জগুলো মুভ করতে পারে। দ্যাট মিনস সুপার কন্ডাক্টরে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। তো এখন যদি আমরা কুলম্বস লটা সম্পর্কে জানি, যে কুলম্বস ল আমাদেরকে কি বলছে, যে কুলম্বস ল আমাদেরকে বলছে যে দুটি বিন্দু চার্জ, একটি Q1 and Q2, এই বিন্দু চার্জ যদি বিপরীত ধর্মী হয়, দ্যাট মিনস একটি পজিটিভ অ্যান্ড নেগেটিভ হয়, তাহলে একে অপরকে আকর্ষণ করবে। এবং এই বিন্দু চার্জগুলো যদি সমধর্মী চার্জ হয়, একে অপরকে বিকর্ষণ করবে। তো আমরা এই পিকচার্সে দেখতে পাচ্ছি যে একটি পজিটিভ চার্জ একটি নেগেটিভ চার্জকে কি করছে? আকর্ষণ করছে। এবং এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিচ্ছে।
তো নেক্সট চ্যাপ্টারে আমরা জানবো যে এই পজিটিভ চার্জ লাইক চার্জ Q1 কিভাবে Q2 এর উপস্থিতি বা প্রেজেন্সটা জানতে পারছে, যে এটা তো হচ্ছে যে আমাদের একটা পজিটিভ চার্জ আছে, এই চার্জটা একটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করছে, কিন্তু একটা রেঞ্জের মধ্যে মধ্যে আছে তারা, সো দ্যাটস ওয়াই তারা আকর্ষণটা করছে। আমি যদি এই রেঞ্জের বাইরে নিয়ে যাই, লেটস সে নেগেটিভ চার্জকে যদি এখানে রাখি, তাহলে কি আকর্ষণ করবে কিনা সেটি সম্পর্কে আমরা নেক্সট চ্যাপ্টারে জানবো, ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার্স। তো আমরা যদি এখন কুলম্বস ল এবং গ্র্যাভিটেশনাল ল এর ডিফারেন্স সম্পর্কে জানি, যে গ্র্যাভিটেশনাল ল আমাদেরকে কি বলে, যে মহাবিশ্বের দুটি বস্তু একে অপরকে সবসময় কি করবে, যে আকর্ষণ করবে। তো গ্র্যাভিটেশনাল ল এর মাধ্যমে আমরা জানি যে এইটি শুধু অনলি অ্যাট্রাক্ট করবে, কিন্তু কুলম্বস ল যেটা বলে যে এটি অ্যাট্রাক্ট করতে পারে এবং রিপিল করতে পারে, দ্যাট মিনস বিকর্ষণও করতে পারে। যে কখন রিপিল করবে, রিপিল যে যদি দুইটা সমধর্মী চার্জ হয়, দুটি সমধর্মী চার্জ হয়, আর অ্যাটাক করবে যদি অপোজিট চার্জ হয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে চার্জ ইজ কোয়ান্টাইজ। তো এটা মানে হচ্ছে কোনো বস্তুতে আমরা যদি চার্জ বের করতে পারি, তো আমাদের এট ফার্স্ট জানতে হবে যে কোনো বস্তু, যদি আমরা একটা বস্তু নেই, সেই বস্তুটা আলটিমেটলি তৈরি হয়েছে কিসের মাধ্যমে, যে অনেকগুলা অ্যাটমের মাধ্যমে তৈরি হচ্ছে। আর অ্যাটম তৈরি হয়েছে এই পার্টিকেলের মাধ্যমে, যে চার্জ পার্টিকেল, যে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তো তার মানে আমরা যদি ইলেকট্রনের চার্জ জানি, তাহলে এই টোটাল বস্তুতে কত চার্জ আছে সেটি সম্পর্কে আমরা জানতে পারবো, এবং এটি হবে সবসময় ইলেকট্রনের চার্জের গুণিতক। দ্যাট মিনস এই বস্তুটিতে আমরা যদি জানি যে টোটাল ইলেকট্রন রয়েছে 5টি, তাহলে এর চার্জ হবে 5e, দ্যাট মিনস 5 ইন্টু ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তো এর মাধ্যমে হচ্ছে এই টোটাল বস্তুতে আমরা চার্জটা বের করতে পারি। এবং গুণিতক কেন হবে, যে এটা কখনো ভগ্নাংশ আকারে হবে না, লাইক 2.5, 1.3, ইটস লাইক দ্যাট, এরকম হবে না। এটি কেন, যে এটি সম্পর্কে যে আমরা যদি জানি যে ম্যাটারকে জেনারেলি কনসিডার করা হয় ডিসক্রিট রূপে, দ্যাট মিনস এইটার যে পার্টিকেলগুলো আছে সেটাকে আমরা কাউন্ট করতে পারবো, যে অ্যাটম, মলিকিউলস এবং সাব অ্যাটমিক পার্টিকেল, এগুলোকে হচ্ছে আমরা কাউন্ট করতে পারবো। দ্যাট মিনস ডিসক্রিট মিনস হচ্ছে যে আমাদের 1, 2, 3 এইভাবে থাকবে, যে কন্টিনিউয়াস ফর্মে হচ্ছে আমাদের থাকবে না, যে 1, এটা হচ্ছে 1 যদি ধরি, এটা হচ্ছে 1.2, এইভাবে ভগ্নাংশ আকারে থাকবে না। এবং আরেকটা জিনিস যদি আমরা জানি, যে ইলেকট্রনের চার্জের মান আমরা জানলাম যে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তো এই চার্জের মানটা মূলত আসলো কোথা থেকে, তো এটি আসলে এই চার্জের মানটা হচ্ছে পরিবর্তন করা যায় না। তো এটি হচ্ছে একটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট অফ নেচার, যেমন আলোর গতি, প্ল্যাঙ্ক ধ্রুবক, এইটার মতোই হচ্ছে ইলেকট্রনের চার্জও একটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট। এবং চার্জ ইজ কনজার্ভড, এই টপিকটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে একটা টোটাল আইসোলেটেড সিস্টেমে চার্জ সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো আমরা যদি এইটাকে একটা আইসোলেটেড সিস্টেম ধরি, এখানে টোটাল চার্জ আমি দেখতে পাচ্ছি যে 4 ইলেকট্রন, তো এখানে হচ্ছে 0, এবং এটা হচ্ছে 4টা ইলেকট্রন রয়েছে। এবং এখন যদি আমি এই যে সিস্টেমটাকে আলাদা করি, যে সিস্টেমটাকে আমি আলাদা করলাম, তো টোটাল সিস্টেমে যদি আমি তাকাই, তাহলে আলটিমেটলি কি এখন শুধু চার্জগুলো আলাদা হয়েছে, বাট টোটাল চার্জ কত আছে আমার, যে টোটাল চার্জ কিন্তু -4 ইলেকট্রনই রয়েছে। তো এটাই বলছে যে চার্জ ইজ কনজার্ভড। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যেটা বললাম, যে হাউ ডাজ দ্য পার্টিকেল 1 নো দ্য প্রেজেন্স অফ পার্টিকেল 2, দ্যাট মিনস কুলম্বস ল থেকে আমরা যেটা জানলাম, যে Q1 এর একটা চার্জ পার্টিকেল পজিটিভ নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, এবং এটি যে আকর্ষণ করছে কোনো টাচ ছাড়া, মানে টাচ ছাড়াই যে আকর্ষণ করছে, তাহলে এই চার্জটা, এই চার্জের উপস্থিতিটা কিভাবে বুঝতে পারছে, সেইটি সম্পর্কে আমরা জানবো হচ্ছে নেক্সট চ্যাপ্টার, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার।